Hello everyone, Assalamu alaikum. This is SK Suman and you are watching SK360 Solution. আজকের পর্বে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা যারা ভিডিও এডিটিং করি আমাদের একটা প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে আমরা যখন কোনো ভিডিও রেন্ডার করি সেই ক্ষেত্রে ভিডিওটির সাইজ অনেক বেশি হয়ে যায়, যেটা ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে আমাদের প্রবলেম হয়। সেই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে ভিডিওটাকে কনভার্ট করতে হয়। সো কনভার্ট করতে গেলে ভিডিও রেজুলেশনটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। সো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে ভিডিওর রেজুলেশন এবং কোয়ালিটি ভালো রেখে ভিডিওর সাইজ অনেক কমানো যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। যে সফটওয়্যারটি ব্যবহার করে আমরা ভিডিও কনভার্ট করব সেই সফটওয়্যারটির নাম হচ্ছে হ্যান্ডব্রেক। এটি সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার, এটার জন্য কোনো পে করতে হবে না। এটার ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যখনই আমরা সফটওয়্যারটি ওপেন করছি তখন আমরা এই লেফট সাইডে দুটো অপশন দেখছি, ফোল্ডার আর একটা হচ্ছে ফাইল। আপনি যদি কোনো একটি ভিডিও কনভার্ট করতে চান সেক্ষেত্রে ফাইল অপশনে গিয়ে সিলেক্ট করতে হবে, আর যদি আপনার কোনো ফোল্ডারে একাধিক ভিডিও থাকে সেক্ষেত্রে ফোল্ডারে গিয়ে আপনার ওটাকে সিলেক্ট করতে হবে। আজকে আমরা একটা ফাইল নিয়ে কাজ করব, এই জন্য ফাইল অপশনে যাব। তার আগে আমরা দেখি যে আমরা কোন ভিডিওটা কনভার্ট করব। আমি যে ভিডিওটা কনভার্ট করব আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা হচ্ছে 10.4 GB, মাত্র 1 মিনিটের একটি ভিডিও, যার জায়গা হয়েছে রেন্ডার করার পরে 10 GB। আমি কি এটা আপলোড করতে পারবো? সো এই ভিডিওটাকে আমরা এখন কনভার্ট করব এবং কনভার্ট করার পরে ভিডিওটির জায়গা হবে 15.7 MB, অর্থাৎ 10 GB থেকে 15 MBতে চলে আসবে। সো ফার্স্ট আমাদের করতে হবে ফাইল অপশনে গিয়ে ডেস্কটপ থেকে সেই ফাইলটা সিলেক্ট করতে হবে। যখনই ভিডিওটা এখানে ইম্পোর্ট হচ্ছে তখনই দেখুন একটি ইউজার ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, সেখানে লেফট সাইডে আছে হচ্ছে সামারি, অর্থাৎ এই ভিডিওটার ফরম্যাটটা কি, ভিডিওটার সাইজ কত, তারপরে ভিডিওটার ট্র্যাক, মানে এই ভিডিও সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখানে বাই ডিফল্ট একটা চেক করা আছে, আর ওয়েব অপটিমাইজ এটা আনচেক করা আছে, এটা চেক করে দিতে হবে। এটা চেক করে দিলে কি হবে, আপনার ভিডিওটা যখন ইউটিউবে বা ফেসবুকে বা অন্য কোনো প্ল্যাটফর্মে অনলাইনে দেখা হবে তখন এটার প্লেব্যাকটা অনেক স্মুথ হবে। দেখুন এই ভিডিওটার সাইজ দেওয়া আছে হচ্ছে 1920x1080। যখন আমরা ডাইমেনশনে যাব তখন দেখুন দুইটা অপশন দেওয়া আছে, এটা সাইজ আর আউটপুট ডিসপ্লে সাইজ, অর্থাৎ এই ভিডিওটা সাইজ কত ছিল এবং এটাকে কনভার্ট করার পরে এই ভিডিওটার সাইজ কত হবে সেই জিনিসটা এখানে দিয়ে আছে। ফিল্টার যেটা আছে সেটা থাকবে, চেঞ্জ করার দরকার নেই। শুধু যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওর অপশনে যে আপনি চাইলে কিছু চেঞ্জ করতে পারেন যদি আপনি চান, তবে আমি বলবো বাই ডিফল্ট এখানে যা আছে চেঞ্জ আছে এই জিনিসগুলো রাখার প্রয়োজন আছে। যেমন ধরুন এই ভিডিওটা কোন ফরম্যাটে আছে যেটা আছে সেটা রাখবেন। ফ্রেম রেট আপনি চাইলে 24 পর্যন্ত আনতে পারেন, কারণ আমাদের অনলাইনে আমরা 24 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত স্মুথলি দেখতে পারি। আর যদি আপনি 30-র উপরে আনেন সেক্ষেত্রে ভিডিও সাইজটা বেড়ে যাবে। এবার এই জায়গাটা একটু দেখতে হবে, দেখুন কোয়ালিটি, কনস্ট্যান্ট কোয়ালিটি হচ্ছে 22 আছে। আমরা এখানে একটু মাউসটা রাখি, এখানে মাউসটা রাখলে নিচের দিকে দেখবেন একটু লেখা আছে সাজেস্টেড ভ্যালু আর 18 to 20 ফর স্ট্যান্ডার্ড ডেফিনেশন সোর্স, আর 20 to 23 হচ্ছে হাই ডেফিনেশন। অর্থাৎ এই 22 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার জায়গা যদি 18 to 20 হয় সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড হবে, এবং 20 থেকে 23 মানে যত আপনি বাড়াবেন তত ভিডিওটা হাই ডেফিনেশন হবে। মনে রাখতে হবে যত বাড়াবেন তত সাইজ বাড়বে, যত কমাবেন তত সাইজ কমবে। কিন্তু স্ট্যান্ডার্ড থেকে যদি আপনি কমান তাহলে ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে কমতে থাকবে, আর স্ট্যান্ডার্ড থেকে যদি বাড়ান ভিডিওর কোয়ালিটি ভালো হতে থাকবে কিন্তু জায়গা বেশি হতে থাকবে। সো বাই ডিফল্ট এই সফটওয়্যার যেই নাম্বারটি দিয়েছে এই নাম্বারটি ইউজ করা উচিত, যেটা 22। এই জন্য আমি বলেছি যে এই হ্যান্ডব্রেকের এই অপশনগুলোতে কোনো ধরনের চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপরও আপনারা সফটওয়্যারটি ওপেন করার পরে হয়তো এইখানটাতে কিছু নাও থাকতে পারে। সো প্রিসেট ক্লিক করার পরে আপনি এইখানে কিছু অপশন পাবেন, চাইলে আপনি বাই ডিফল্ট এই অপশনগুলো থেকে সিলেক্ট করতে পারেন। এছাড়া আরেকটা জিনিস যেটা জানা উচিত সেটা হচ্ছে যে এই সেটিংসে যদি কোথাও আপনি কোনো কিছু চেঞ্জ করেন সেই ক্ষেত্রে আপনি ভিডিওটি রেন্ডার করলেন বা ভিডিওটি এক্সপোর্ট করলেন, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনি একই প্রিসেট ইউজ করতে চাচ্ছেন কিন্তু সেই প্রিসেটটা আপনার এখানে সেভ করা নেই,
কারণ এই প্রিসেটগুলো আপনি মডিফাই করেছেন। সেই ক্ষেত্রে এখানে মডিফাই করার পরে অ্যাডে ক্লিক করে এই যে এখানে প্রিসেটের একটা নাম দিয়ে অ্যাড করে দিবেন। যেমন ধরুন আমি লিখি নিউ। দেখুন নিউ লেখার পরেই এই যে কাস্টম প্রিসেট নিউ চলে আসছে। সো পরবর্তীতে আপনার আবারও এই সেটিংসগুলো ঠিক করতে হবে না, জাস্ট আপনার যেটা করতে হবে এই নিউতে এসে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের মেইন কাজে আসি। সো আমরা ভিডিওটা হচ্ছে এখানে ইম্পোর্ট করেছিলাম এবং আমি বলেছিলাম কোনো সেটিংস চেঞ্জ না করে জাস্ট আপনি ভিডিওটা কোথায় সেভ করবেন সেই পাথটা আপনাকে দেখিয়ে দিতে হবে। আমি এটা ডেস্কটপে রাখবো এবং আপনি চাইলে এখান থেকে ফাইল নেম চেঞ্জ করতে পারেন, আমি যেটা আছে সেটাই রাখছি। সেভ আর স্টার্ট ইন কোড এটা ক্লিক করলেই হয়ে যাবে। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে 10 জিবির একটা ফাইল কনভার্ট করে 15.7 MB আনবে। তো সব ক্ষেত্রেই কি 10 জিবির ফাইল কনভার্ট করলে 15 MB হবে? আসলে ব্যাপারটা তা না। আফটার ইফেক্টে সাধারণত ভিডিও কনভার্ট করলে বা ভিডিও রেন্ডার করলে অনেক বড় সাইজ হয়। এই ভিডিওটা যদি প্রিমিয়ার প্রোতে এক্সপোর্ট করা হতো এবং এটা জায়গা যদি 10 জিবি হতো, সেই ক্ষেত্রে কনভার্ট করলে এর জায়গা হয়তো 3 জিবি বা 2.5 জিবি হতো। সো সব ভিডিও যে 10 জিবি থেকে 15 MB চলে আসবে ব্যাপারটা এমন না। আমাদের কনভার্ট করা শেষ হয়ে গেছে। তো চলুন আমরা একটা ভিডিওটা দেখি। দেখুন মেন ফাইলটা ছিল হচ্ছে 10.4 জিবি আর কনভার্ট করার পরে ভিডিওটি সাইজ হয়েছে হচ্ছে 15.7 MB। আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি যে এটার রেজুলেশন ঠিক আছে কিনা। সো 10 জিবির ফাইলের রেজুলেশন যেমন ছিল 15 MBর ফাইলের রেজুলেশনও একই রকম আছে। সো এই ছিল আমাদের আজকের পর্বে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। আর ভিডিও এডিটিং সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানাতে পারেন, চেষ্টা করব সমাধান দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।